আপা, একটু এদিকে আসবেন? আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি। জি বলেন, কি বলবেন? আপা, আপনার নামটা কি? আমার নাম জেনে আপনি কি করবেন? না, আপনার বাড়িটা কোন গ্রাম? জানি না। যাক, এই বাড়ির মাইয়া ওই। বাড়ি যখন চিনে গেছি, টুপ একটা শক্ত করে ফেলামো, আর এই টুপটা খাইলি হয়েছে। এই, আপনি কে? হ্যাঁ, বাড়ির মধ্যে ঘোরাঘুরি করতেছেন, চুরি করবেন নাকি? আরে আমি শুন না, আমি সম্রাট। সম্রাটের নাম শোনেন নাই? আপনি সম্রাট হন আর অমরাট হন, ওইটা আমার দেখার বিষয় না। আপনি আমার বাড়ির মধ্যে কি করতে আইছেন এটা বলেন আগে। আরে আমি তো আপনার বাড়িতে আসি নাই। আমি ধারণা করছিলাম এই এলাকায় একটা মেল ফ্যাক্টরি করবো, ও আচ্ছা। কিন্তু আমার কাছে অনেক টাকা তো, বেলাটাও শেষ হয়ে গেছে। আর আশপাশে শুনছি যে এলাকাটাও বেশি ভালো না, টাকা পয়সা লইয়া চলাটা সেফ না। কিন্তু সব চিন্তায় এরা হাজানি এগুলো ভুলে গেছে। কিন্তু আমি যদি একটা মেল ফ্যাক্টরি এলাকা দিতে, সব কর্মস্থল হয়ে যাবে, সব আমার ফ্যাক্টরিতে চাকরি করি, এলাকা পুরোটা ভালো হয়ে যাবে। সেই জন্য আসছিলাম আর কি। মানে আমি একটু বিপদের টাকাটা নিয়ে। আরে, এত বিপদের কি আছে? যেহেতু আমার বাড়ি পর্যন্ত চলে আসছেন, আর আপনি এতগুলো টাকা নিয়ে এই রাত্রে আপনি কোথায় যাবেন বলেন? একটু পরে সন্ধ্যার আজান দিবে, আর এই এলাকাটা একদম ভালো না। আপনি চাইলে রাতটুকু আমার বাড়িতে থাকতেই পারেন। আপনার বাড়িতে থাকবো, আমি তো আপনাদের বাড়িটারও আমি নিরাপদ মনে করতে পারতেছি না। এতই যখন আমাদেরকে দেখে সন্দেহ মনে হইতেছে আপনার, তাহলে আপনার গাট্টি বস্তা যেখান থেকে নিয়ে আইছেন ওই জায়গায় ফিরে যান। আরে বাবা, এটা তো গাঠি গুছা ভাই, এটা তো বান্ডিল বান্ডিল, এগুলো নিয়ে কোথায় যাবো? যাওয়ার কোনো জায়গা আছে? তো এই যখন আপনি যখন নিজে থেকে বলতেছেন টাকার জন্য, না থাক আরে, আমি। আরে, হ্যাঁ, আপনি তো আমার বাড়ির অতিথি, ঠিক না? আপনি অতিথি হয়ে আসছেন আমার বাড়িতে। আরে, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন এখনো? আসেন আসেন, ভিতর আসেন আমার সাথে। ঠিক আছে, চলেন। দাদা, হ্যাঁ, ওই ভদ্রলোকের নাম হলো সম্রাট। এই এলাকার মধ্যে না একটা ফ্যাক্টরি দিবে, কার জন্য আসছে। রাত্রে ওনার কোথাও থাকার জায়গা নেই, তাই আমাদের বাড়িতেই নিয়ে আসলাম। হ্যাঁ দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। আমি সেই সম্রাট। সম্রাটের নাম শুনছেন না? নাম শুনছি, দেখিনি, আজকে বাস্তবে দেখলাম। বুঝছেন, এই দাদা আসলাম আর কি আপনাদের এলাকায়। আপনাদের এলাকায় শুনছি অনেক গরিব এলাকা, তো আমি গরিবটা খুব ভালোবাসি দাদা, বুঝছেন। তাহলে আমি চিন্তা ভাবনা করলাম তো এই এলাকার মধ্যে যদি একটা মেল ফ্যাক্টরি করি, তাহলে এই এলাকার যে গরিব টরিব আছে সবাই যেন চাকরি বাকরি করবে, ছুরি দাড়ি চিন্তায় রাখা সবগুলাই আমার ফ্যাক্টরির মধ্যে চাকরি করবে, কোনো সমস্যা হবে না, বুঝছেন। তখন আপনার এলাকা অনেক উঠে যাবে। ও দাদা, আজকে যাইতেছিলাম এদিক দিয়ে, অনেক টাকা, অনেক টাকা লগে, তো ওই টাকাগুলা তো নিয়ে যায়, কোন সময় টেক মেরে নিয়ে থাকা দাদা, এই জন্য বাড়িটা একটু বাড়া দেখলাম। এই জন্য কই যে এই বাড়িটার মধ্যে আশ্রয় নিলে মনে হয়
ভালো হয়ে যাবো। এমনি ওনাকে পাইলাম, উনিও যাক দয়া হলো আমাকে আশ্রয় দিল আর কি, বুঝছেন? ভালো হয়েছে দাদা, ভালো হয়েছে। বৌমা, দাও তুমি খাবার ব্যবস্থা করো, দাও। দাদা খাওয়ার ব্যবস্থা করতেছি, বাড়িতে মেহমান আসছে, অতিথি আপ্যায়ন তো করতেই হবে, বুঝো নাই? তোমরা দুজন বসে গল্প করো, আমি আইতেছি। নাও। দাদা, হ্যাঁ দাদা, তোমার কথা শুনে খুব খুশি হইলাম। হ্যাঁ, কারণ এই এলাকায় একটা মিল ফ্যাক্টরি হইলে অনেক গরিব লোকজন কর্মসংস্থান হবে। দাদা এই জন্য তো চিন্তা করেছি, এটা আল্লাহর রহমত, আল্লাহর রহমত। এই এলাকার মধ্যে মনে হচ্ছে কেমন এক মহৎ ব্যক্তি আছে, এই মহৎ ব্যক্তির উপরে আল্লাহ নজর পড়ছে, এই মহৎ ব্যক্তির উদ্দেশ্যই আল্লাহ তাআলা আমার এই এলাকায় পাঠাইছে, বুঝছেন? পাঠাইছে। আচ্ছা দাদা, আপনি এমনি কি করেন টরেন্টে? দাদা, আমার বয়স হয়ে গেছে তো, বেকারি বাসায় বই থাকি। ও, কাজ কাম নাই, বুঝছি, খুব কষ্টই হয় না দাদা। আচ্ছা দাদা, আপনাকে এই 1,00,000 টাকা দাদা আপনাকে দিলাম, এই নেন দাদা। এত টাকা লাগবো চা খাই? আরে দাদা, এটা তো আমরা কিছু হয়ে গেছে, আমরা 1 টাকার মতো মনে করি না। দাদা, এই চাটা খাইতে 1,00,000 টাকা লাগবো? আরে আমাদের কাছে তো 1,00,000 টাকা মানে 1 টাকার সমান। আমি তো সিডায় টাকা দিই, সিডায়া, মানে এই টাকাটা আমি টাকাই মনে করি না। কি কও দাদা, আল্লাহ তাআলা কি মানে পাঠাই দিচ্ছে আমার এখানে মনে হয়। আচ্ছা দেখ দাদা, একটা কথা কবার চাই। খাও দাদা। দাদা, ওই যে মিল ফ্যাক্টরি দিলে ওই যে ম্যানেজার লাগে না, ম্যানেজার, হ্যাঁ ম্যানেজার চাকরিটা আমার দাও। দাদা দা কি কয়, আর এটা তো আপনি বলতে, এটা আমি বলতাম, আমি নিয়ত করছি এটা দাদার ম্যানেজার চাকরিটা দিয়াম। দাদা মনে হন যে চেয়ারের মধ্যে বসে বসে খালি ঘুরাইব ট্যাঙ্ক টং আর অর্ডার দিব আর কাজ করবো, বুঝছো? এটা আমি আপনার এই চাকরিটা দেব, আপনার দিয়ে ভালো, আপনার একদম সৎ মানুষ দাদা। এই কই তারা, তাড়াতাড়ি আস না কে? দাদা হ্যাঁ কও। মেহমানের সাথে এখনো বসে গল্প করতেছো? আরে তাড়াতাড়ি আসো, মেহমানের লেগে বাজার ঘাট করা লাগবে না। হ মেহমান আসছে, আমি বাজারে যাই, গরু গোস্ত, হ্যাঁ খাসির গোস্ত, হাঁসের ডিম নেবো, হাঁস নিয়ে চলো চলো। সব নিয়ে এসো, চল। কই থাকো সারাদিন? আমার কাম তো সারাদিন বাহিরে বাহিরে টই করে ঘোরা, ঘুরতেছিলাম। হ্যাঁ, তুমি তো এখন টোটো কোম্পানির ম্যানেজার হয়ে গেছো, তোমার তো বাড়ি ঘরে কোনো কাজ নেই। ভাবি, তোমার বিয়ে হয়েছে, স্বামী আছে, সংসার আছে, সংসারের সব কাজ হচ্ছে তোমার। আমার তো এখনো বিয়ে শাদী হয় নাই, সংসারও নাই, আমার কাজই হচ্ছে এখন টোটো করে ঘোরা। আমি জানি তোর সাথে কোনোদিন কথাই পারবো না, কারণ তোর চাপা চলে বেশি কাজের থেকে। এখন কি বলবা বলো তো, অযথা রাস্তার মধ্যে দাঁড় করে উল্টাপাল্টা কথা বলতেছো, আমার অনেক কাজ আছে। আরে শোন না, বাড়ির মধ্যে একটা মক্কেল ঢুকছে। মক্কেল ঢুকছে মানে? হ্যাঁ, কিসের মক্কেল? আরে একটা মরগ ঢুকছে বাড়ির মধ্যে, এই মরগটারে যদি ঠিক টাইম মতো ফিটিং দেওয়া যায়। বাড়িতে মোরগ ঢুকছে, তুমি বাইর করবা না? কার মোরগ ঢুকছে? তোর মাথায় কি গোবর পোড়ারে? মোরগ ঢুকছে, তুমি বের করবা না? নাহলে দেখবা যে ঘরের যেখানে সেখানে মানে হিসু টিসু করে দিতে পারে, নোংরা করে ফেলবে তো ঘর বাড়ি সবকিছু। আরে গাধি, এই মরগ সেই মরগ না। কোন মোরগ তাইলে এটা? এটা সোনার ডিম পাড়া মোরগ। আর ওই মোরগটারে যদি একবার লাইনে আনা যায়, তাহলে মনে কর যে রাতারাতি যেটুকু আছে উপর লেভেলে উঠে যাবো আরেকটু। উফ ভাবি, তোমার কথা সব আমার মাথা দিয়ে যাচ্ছে, আমি কিচ্ছু বুঝতেছি না, ক্লিয়ার করে বলো। আরে বাড়ির মধ্যে একটা বেকুব আসছে, ওর কাছে দেখলাম ব্যাগ বোঝায় টাকা, 10-20 লাখ টাকা তো হবেই মিনিমাম। এইটারে যদি তুই একটুখানি পড়াইতে পারস, 2-5 লাখ টাকা যদি পড়াই নিতে পারস, তাহলে তো কোনো সমস্যাই নেই। আর দেখ, টাকাটা আমিই নিতে পারতাম যদি তোর ভাইয়ের সাথে আমার বিয়ে না হতো। আমি তো এই সংসারের বউ, তাই ওই কাজটা আমার শোভা পায় না। ভাবি, আমার দেখে তোমার কি মনে হয়? তোমার কি মনে হয় যে আমি মানুষের ফিটিং দিয়ে বেড়াই? একটা মানুষ এসে ঘরের মধ্যে, তারে আমি কি করব না করব, এগুলো কোন ধরনের কথাবার্তা? হ্যাঁ শোন, বড় হয়েছিস কিন্তু বুদ্ধি এখন হাঁটুর নিচেই আছে, এত বড় হয়ে যাস নাই। ভাবির মুখে মুখে তর্ক কর, যেটা কইতাছি সেটা শোন। ওই ব্যাটারে যেমনি হোক ফিটিং দিয়ে টাকা পয়সাগুলো নেওয়ার চিন্তা ভাবনা কর। পরে টাকাগুলো নেওয়া হয়ে গেলে না, রাত্রের মধ্যে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিবি একবারে। সে না, আমারে দিয়ে এই ধরনের কোনো কাজ হইব না।
তোমার মন চায়, তোমার এত লোভ লাগছে, তোমারটা তুমি করে নাও। তাহলে তোর ভাইরে তালাক দিয়ে দিই। কি? বাদ দিয়ে হ্যাঁ। আশ্চর্য, ঘরে একটা পরপুরুষ আসছে, তার ওখান থেকে তুমি টাকা পয়সা হাতাবা, এটার সাথে আমার ভাইয়ের তালাক দিবা মানে? তো তুই না আমারে কইলি যে তুমিও তো পারো বেটারে ফিটিং দিতে, আমি কথার উত্তরকে কথাটা কইছি। আচ্ছা কি করতে হবে এখন? শোন, ওনারে বসাই থুই আইছি, হুম। দাদার সাথে গল্প করতেছে। ও, তুই একটু সামনে যে একটু ঘোরাফেরা করবি, আমি দাদারে সময় বুঝে ওখান থেকে সরাই দিব মনে যাই, একটু যদি ফিটিং মিটিং দিতে পারিস, টাকাগুলো হাতানো হয়ে গেলে মনে কর বের করে দিব। বুঝতে পারছি। তুমি শুধু খালি আমার একটু সাপোর্ট দিও, বাদ বাকিটা আমি দেখতেছি। আমি জানি আমার ননদিনী না খুব সুন্দরভাবে কেলমা দেখাইতে পারে। হয়েছে, সরো। কাজও করতে কো আবার ধইরাও রাখো। দেখছিস কেমন বজ্জাতের বজ্জাত, এখনই পড়ে যাইতাম। এবার শোন ইভা, এটা হলো সম্রাট ভাই। সম্রাট ভাই, আপনি আমার ননদের সাথে একটু গল্প গুজব করেন, আমি সেই সুযোগে একটু রান্না বান্না করে নিই। খাওয়া দাওয়া তো করতে হবে রাত্রে, গল্প করেন। আসছি। ঠিক আছে। প্লিজ। থ্যাংক ইউ। আপনার নাম বুঝি সম্রাট? হ্যাঁ, আমার নামই সম্রাট। কে সম্রাটের নাম শোনেন নাই? নাইস নেম, সুন্দর একটা নাম। আচ্ছা, আপনার সাথে আমার কিছু সময় আগেও দেখা হয়েছিল। আপনি আমার নাম জিজ্ঞেস করছিলেন, হ্যাঁ। কিন্তু আমি নামটা কেন বলিনি জানেন? না যে তো। চেনা নাই জানা নাই অচেনা একটা লোকের সাথে হুট করে কথা বলবো। হাজার হলো মেয়ে মানুষ তো, যে কোনো পরপুরুষের সাথে কথা বলা যায় না, তাই না? না, সো ঠিক আমি আমার জায়গাটা ঠিক রেখেছি, এটার জন্য আপনার সাথে কথা বলিনি। আপনি কিছু মাইন্ড করেছেন? না, আমি কিছুই মাইন্ড করি নাই। আর মেয়ে মানুষটা এমনই হওয়া উচিত যে কোনো মানুষের জিগালে কথাবার্তা না বলে ভালো, কারণ কাউরে তো চিনা খুব কঠিন, কে কি কার ভিতরে কি ভালো মানুষ খারাপ মানুষ, কথা না ভালোই ভালো। সেটাই, আমি না আমার চরিত্রটা ভালো রাখতে চাই, এটার হ্যাঁ। জন্য যে কোনো পুরুষ মানুষের সাথে কথা বলি না, বুঝতে পারছেন? বাট আমি তো তখন বুঝতে পারিনি আপনার কাছে এতটা, মানে আমি তখন বুঝতেই পারিনি যে আপনি আমাদের বাড়ি পর্যন্ত চলে আসবেন। এখন তো হঠাৎ করে আপনাকে দেখার পর আমি অবাক। বুঝছেন, ওটা হচ্ছে ভাগ্যর লেখা, ভাগ্যর লেখা। ভাগ্যে আছে যে এই বাড়িতে আজকে আমার রাত যাপন করতে হবে, হ্যাঁ, বুঝছেন? নাহলে আমি এই বাড়িতে আসবো কেন? আপনি কি থাকবেন? হ্যাঁ শিওর, আমি তো আজকে এখানে রাত যাপন করবো। আজকে কেন, আপনার যতদিন মন চায় আপনি এখানে থাকতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা মেহমানকে মেহমানদারি করতে পারিস, আপনি একদমই চিন্তা করবেন না, নিজের বাড়ি মনে করে থাকবেন। আপনি কিন্তু খুব ভালো মনের মানুষ। আপনারা না, আমি যে ওই দিন যে একটু নক করলাম আর কি, দেখলাম আপনার থেকে আমার খুব ভালো লাগছে। আমি অনেক দূর থেকে তাকাইছিলাম আপনার দিকে, আমার খুব সুন্দর লাগছিল আর কি, এই জন্য একটু ডাকলাম যে এই বাড়িটা কোন দিকে কি আসি জিজ্ঞাসা করলাম আর কি। এতে কি আপনি মাইন্ড করছেন? না না, হ্যাঁ আমি কেন মাইন্ড করব? আপনি কি আমার কথা রাগ করেছেন? না, আমি রাগ করি নাই। ঠিক আছে, তাহলে কি? আপনি জানি কি বলছিলেন, মানে আমাকে আপনার ভালো লেগেছে না? হ্যাঁ। নেন। আরে আমি এটা দিয়ে কি করবো? আরে ধরেন। আরে না না, আমার এগুলোর প্রতি কোনো লোভ নেই, এগুলো একদমই দরকার নেই আমার। নেন। আমি তো এলাকায় একটা ফ্যাক্টরি করব, আপনাদের মতো লোকের প্রয়োজন আছে তো। কিরে, আপনি আমার অ্যাসিস্ট্যান্ট থাকতে পারেন, বা অ্যাসিস্ট্যান্ট অনেক কিছু লাগতে পারে। আপনার চাকরিটা তো তো আপনাদের বাড়িতে আসছে, আপনাদেরকে চাকরি লোক যা বেশি দেবো আপনাদের বাড়ি থেকে। যেমন দাদাকে বলছি যে দাদাভাইকে ম্যানেজারের চাকরি দেবো, দাদাভাইকে 1 লক্ষ দিয়েছি, নেন ওই 1 লক্ষ আপনি ধরেন ধরেন ধরেন। আসলে হয়েছে কি, দাদা তো পুরুষ মানুষ, বুঝেনি, একটু চা পানি খাবে, বাইরে বাইর হবে, একটু খরচ টরচ করবে, বয়স হয়েছে না। আপনি দাদাকে দিয়েছেন, সে রেখেছে, সমস্যা নেই, সে রাখতে পারে। কিন্তু আমি তো মেয়ে মানুষ, আমি এত টাকা পয়সা দিয়ে কি করবো? আর বিশেষ করে আমার না এসব টাকা প্রতি এত লোভ নাই। টাকা পয়সা দিয়ে কি হবে? ভালো মনের মানুষ যদি একজন পেতাম, তাহলে মনের মধ্যে ঢুকিয়ে রাখতাম। এসব টাকা পয়সা আসবে আর যাবে, কত মানুষই তো কতভাবে টাকা পয়সা খরচ করে, কিন্তু ভালো মানুষ তো আর পায় না, তাই না? আমি একটা ভালো মানুষ খুঁজছি, আর কিছু না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি বুঝতে পারছি তো। টাকাটা 2 লাখ টাকা না তো? না না, থাক, আমার টাকা লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি আপনার খুব ভালো মানুষ, টাকার প্রতি লোভ নাই। আর দাদা হচ্ছে পুরা মানুষ, উনি তো মনে
100 টাকা পাইলে খুশি। আর ওই জায়গার মধ্যে উনি পায় হালাইছে 1 লক্ষ টাকা। হ্যাঁ টাকাটা ঢুকিয়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে, আপনি চাইলে আপনাকে থাকার জন্য আমি স্পেশাল একটা রুম দিতে পারি। আসুন দেখিয়ে দিই আপনার রুমটা। হ্যাঁ, আসলে ওই জায়গাটায় বসে আছি, আমি তো এসি ছাড়া ঘুমাই না তো, বুঝছেন? আপনার এখানে তো প্যানের মনে খুব ভালো ব্যবস্থা আছে, মানে একজন যদি একটু বাতাস করতো আর বেশি ভালো হতো আর কি। বাতাস করতে হবে? হ্যাঁ আচ্ছা আপনি আসেন, আপনাকে ভালো একটা রুম আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলেন। পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। কি পছন্দ হয়েছে? আপনাকে। আমাকে তো হয়েছে সেটা জানি, রুমটা পছন্দ হয়েছে? আপনার থেকে বেশি নয়। না সেটা ঠিক আছে, বাট আমরা গরিব মানুষ, এত ভালো ভিআইপি রুম কোথায় পাবো? আমাদের বাড়ির মধ্যে সবচেয়ে বেটার যেটা সেটাই আপনাকে দিয়েছি। ঠিক আছে, তারপর আপনাদের রুচি আছে। হ্যাঁ রুচি তো অবশ্যই আছে। আচ্ছা আপনি ব্যাগটা সেই কখন থেকে কাঁধে নিয়ে রাখছেন? এই ব্যাগটার মধ্যে এমন কি আছে? দেন তো ব্যাগটা রেখে দিই। না ঠিক আছে, ব্যাগটা তো এখন আপনাদের কাছে দিতে পারি। হ্যাঁ, আপনাদের কাছে দিতে পারি, আপনারা তো এখন আমার একবার সদস্য মতো হয়ে গেছে। ওমা এর মধ্যে টাকা? হ্যাঁ এটা চেনটা লাগিয়ে রাখবেন না? থাক, সমস্যা নাই, আমি জানি আপনাদের। অনেক টাকা তো চেন লাগছে। আচ্ছা এটা আপনার কাছে রাখেন। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আপনি খুব টায়ার্ড? হ্যাঁ টাইট, আমি কি একটু শুতে পারি? আপনি চাইলে একটু না, অনেকটা সময় শুতে পারেন। চলো। আমি আপনার সেবা যত্ন করতে পারি। আচ্ছা ঠিক আছে। আপনি যেহেতু অনেক টায়ার্ড, আমি চাচ্ছি আপনার শরীরটা যদি একটু ম্যাসাজ করে দিই তাহলে হয়তো আপনার ভালো লাগবে। ঠিক আছে, একটা মেসেজ করে দেওয়ার পরে তো আবার বলবেন না কিন্তু যে আপনার মেসেজ হয়েছে এই কথার কথা বলতে পারবেন না। কিচ্ছু বলবো না। আমার ভাবি, ও ভাবি, ভাবি কই তুমি? আর ওই চোর করছে না, টাকা পড়ছে, চিল্লাচিল্লি করতেছো। ওর পরে নেই আরো বড় কিছু পড়তেছে। দাও টাকা, ওই লোকে টাকা রাইখা সাকাইতে গেছে। ভাইজান দেখছো কতগুলো টাকা? এতগুলো টাকা তোমরা কই পেলে? এই যে শোনো, এতগুলো টাকা কই পাইছ? ও দাদা, কই পাইছে এটা বড় কথা না। এটা তো অনেক টাকা। এত টাকা ওরা কই পাইলো? আরে আরে শুধু ওই দুইটা দেখে কইতেছ অনেক টাকা আইতে হো। ব্যাগের মধ্যে আরো টাকা আছে, ভাই করা যাবে না। সেই টাকা যে আমারও দিছে, দেখ। দাদারও দিছে? হ, এই আরে রাখো তো। এই যে শোনো, আমাদের বাড়ির মধ্যে একটা কচি কাঁচা মুরগি ঢুকছে, সেই মুরগিটারে ফিটিং দিয়ে পরে এই টাকাগুলো রাখছে, বুঝো নাই? আরে ভাইয়া সামান্য এই টাকা দেখে হিমশিম খেয়ে যেতেছো। এই যে দেখো আরো টাকা, খালি টাকাই টাকা। এই টাকা দিয়ে তো আমরা বড় লোক হয়ে যাবো অল্প দিনে। তুই কি ব্যাংক ট্যাঙ্ক ডাকাতি করছিস নাকি? না ব্যাংক টাকাতে কোনো কাজ। আরে একটা পুরুষ মানুষ এসেছিল বাড়িতে, এই টাকাগুলো তার লগে আসছিল, সে টাকার ব্যাগটা রাইখা চাকাইতে গেছে, এই ফাঁকে টাকাগুলো হাতায় নিছি আমরা। আচ্ছা ভাবি, এই লোকটা না যখন তো না বাড়াইতে পারে, যদি আহে না ভাইজান তোমরা লোকটারে চিনো না এমনই ভাব করবা, বুঝো নাই? আর টাকা যে রেখে গেছে এটা আমরা কোনোভাবে শিকার যাবো না কোনো মানুষ, ঠিক আছে? শিশির, ওই টাকা নাই যে আমারও দিছে টাকা, এই টাকা দে। এই এত টাকা একটা লোক দিব? ধরো এটা তোমার। আরে আমরা কিছুই তো বুঝতেছি না। এই এত কিছু বুঝান লাগবে না তোর। আম খাইতেছস খা, কোন গাছের আম এটা তোর দেখান লাগবে না, এত কথা কস কা? হ্যাঁ তো সেই আমটা তো মিষ্টি হওয়া লাগবে নাকি? এটা তো মিষ্টি আম না। আরে কারা টাকাগুলো দেখতে দে, বুঝি না। এতগুলো টাকা একসাথে। বেড়া মানুষ বেশি বুঝে। এই টাকাগুলো দিয়ে ভাবি আমরা শপিং এ যাবো, ঠিক আছে? আমি একটা আইফোন নিব। বুঝছো না? একটা গাড়ি কিনবো। এই টাকাটা ওই যে কইলাম না যে এটা তো মিষ্টি আম না, এটা হলো টক আম, অর্থাৎ জাল টাকা। এটা এই টাকা তো সবগুলো যা। কি কইতাছো তুমি? আমাদের কেউ বা ফাঁসানোর জন্য এই টাকাগুলো দিয়ে গেছে। আরে পুলিশ ধরলে তো ঝামেলা হয়ে যাবো গা। হ্যাঁ আয়া শাল লোক দিলা। সত্যি কথা তো ভাবি, সব টাকাই তো চাল।
বাবা আমি কিছু জানি না। কি একটা সর্বনাশ করছে। পুলিশ হলে আমি না করলাম, কিছু জানি না। তোমরা তিনজনই ছিল, তোমরা জানো না আমরা দুই ভাই জানি? ভাবি তোমরা জাল টাকা নিয়ে চিন্তা করতেছো, আমি তো চিন্তা করতেছি। তুই আবার কি চিন্তা করস? আমি চিন্তা করতেছি আরে কথা কও, তুই কথা ঘুরাইতেছিস তুই খালি। এই জাল টাকার জন্য তো আমার সব কিছু শেষ। এই সব কিছু শেষ মানে তুই কি করতেছস? কি কইছ?